বিএনপিকে সংস্কার বিরোধী বলে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপিকে সংস্কার বিরোধী বলে একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার 6 জুলাই রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেছেন, মিডিয়ার কিছু অংশ ও কিছু ব্যক্তি বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকমের কথা বলেছেন, যেগুলো সঠিক নয়। বিএনপির কমিটমেন্ট টু রিফর্মস এটা নিয়ে কোয়েশন করার কোনো সুযোগ নেই। বিএনপি হচ্ছে সেই দল 2016 সালে বেগম খালেদা জিয়ার ভিশন 2030 সালে তুলে ধরেন। তিনি সংস্কারের কথা বলেছিলেন। তারপর 22 সালে 27 দফা এবং অন্যান্য দলের সঙ্গেও আলোচনা করে 23 সালে 31 দফা সংস্কারের কর্মসূচি আমরা দিয়েছি। এটাতে আমরা আন্তরিক বলেই কিন্তু 31 দফা নিয়ে সারা দেশ অসংখ্য প্রোগ্রাম করেছি। জনগণের কাছে যাওয়া রয়েছে, সুধী সমাজ সুশীল সমাজের কাছে যাওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে। আজকের একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার করার একটা চক্রান্ত করছে। 15 বছরের গণতন্ত্র ফেরানোর আন্দোলনে বিএনপির শক্ত অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেছেন, আমাদের কত কর্মসূচি, কত সমাবেশ, কত লাঠিপেটা আপনারা দেখেছেন, আপনারা কাভার করেছেন। এখন বিএনপিকে নিয়ে এই প্রশ্নটা কেন করে? এটাকে উদ্দেশ্য প্রণোদিত ছাড়া আমি কি বলবো? মির্জা ফখরুল বলেছেন, একটা গোষ্ঠী বিএনপিকে মেলামাইন করা, তাকে ভুলভালভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালাচ্ছে। কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি বা গোষ্ঠী মিথ্যা প্রচার সামনে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবেন জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। জনগণ বলতে গুটিকতক শহরের লোক নয়, জনগণ বলতে সারা বাংলাদেশের লোক। তিনি বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের সংস্কার আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান করেছেন। বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, সংসদীয় গণতন্ত্র, এমনকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়ে তিনটা নির্বাচন, সব কিছুই বিএনপি। মুক্তবাজারে অর্থনীতিতে বেসরকারি খাতকে নিয়ে আসা এবং ইমার্জিং টাইগার, এই সমস্ত বিশেষণ ভূষিত হয়েছে। সব কিছুই সংস্কারের মাধ্যমে বিএনপি করেছে। এই যে VAT প্রথা, এটা নিয়ে কত কথা আমাদের শুনতে হয়েছে এই সময়ে।